আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। হ্যামস্টার কমব্যাকে কিন্তু নতুন আপডেট চলে আসছে এবং যে আপডেটগুলো তারা যেহেতু আগামী মাসে লঞ্চিং করবে, বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং করবে, তার আগে তারা চাচ্ছে মার্কেটে যেহেতু অলরেডি প্রায় সবচেয়ে বেশি মাইনিং করতেছে কিন্তু হ্যামস্টার কমব্যাকের কমিউনিটি, যার কারণে তারা চাচ্ছে কমিউনিটি কিছু তারা যদি কম দিতে পারে বা যদি কিছু মাইনাস করতে পারে তাদের জন্য প্লাস, যার কারণে তারা নতুন নতুন ইস্যু স্টার্ট করছে, যেখানে হচ্ছে মিনি গেমস, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কিন্তু সহজে বাই স্কিন, অর্থাৎ বাই স্কিন। এটা হচ্ছে কিন্তু অপশন, তিনটা অপশন কিন্তু নতুন অ্যাড হয়েছে। আপনার মাথায় রাখবেন এই অপশনগুলো যদি আপনারা নাও করেন তাহলে ভবিষ্যতে যখন এয়ারড্রপ যখন অ্যানাউন্সমেন্ট দিবে তখন বলবে যে ভাই আপনি মিনি স্কিন করেন না, কেন করেন নাই, কি কেন করেন নাই, বাই স্কিন কেন করেন নাই। দেখেন আমরা কিন্তু এখান থেকে বেশি এক্সপেক্টেড করতেছি না, যেহেতু কমিউনিটি অনেক বেশি। আমরা এখান থেকে হয়তো বা $50 $100 এতটুকু পেতে পারে, যদি এক্সপেক্টেড সর্বোচ্চ করে এতটুকু। আমার মনে হচ্ছে এর চেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো যার কারণে যেহেতু তারা এই ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে, অবশ্যই আমরা ফিল আপ করবো, যেহেতু আর বেশি দিন নেই, আগামী মাসে যেহেতু লঞ্চিং করবে। তার আগে আমি চাচ্ছি যে আপনারা এই যে যেগুলো নতুন অপশন দিচ্ছে এগুলো ফিল আপ করে আপনারা এটাতে এলিজিবল থাকেন। দেখা যাক আগামীতে লঞ্চিং করে আপনারা কতটুকু এখান থেকে এলিজিবল হয়। তাহলে ফার্স্টে বন্ধুরা আপনারা কিন্তু এই যে বাই স্ক্রিনে ক্লিক করবেন। বাই স্ক্রিনে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে চুজ করতে দিচ্ছে, অর্থাৎ আপনি এখন বর্তমানে আছেন কিন্তু এই অপশনে। এরপরে গিয়ে আপনি যখন এখানে কিন্তু অনেকগুলো পিকচার দেখতে পাচ্ছেন, আপনি কোন পিকচারটা বাই করবেন এটা আপনি চয়েস করবেন। আপনি চাইলে লাস্টেটা বাই করতে পারেন, বাট আমি ওই ডাইরেক্ট নিচে যাব না, যেহেতু এখানে বাই করতে গেলে আপনাকে কয়েন কিন্তু মাইনাস করতে হচ্ছে। তাহলে আমি ফাইটে ক্লিক করলাম, তাহলে এখানে আমার অলরেডি কিন্তু এই কয়েনগুলো কিন্তু আমার থেকে আনলক হয়ে যাবে, সরি মাইনাস হয়ে যাবে। এবং আমার এটা কিন্তু এই পিকচারটা, অর্থাৎ উপরে যে পিকচারটা আছে এটা কিন্তু অলরেডি আমার এই যে আগে যেটা পিকচার ছিল সেখানে জায়গায় এটা চলে আসবে। তাহলে আমি আনলকে ক্লিক করলাম, আনলকে ক্লিক করার পরে বাইয়ে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পরে এবার বলতেছি দেখেন আমি যখন চুজে ক্লিক করব তাহলে কিন্তু এখানে অলরেডি কিন্তু এই পিকচারটা চলে আসে, আগে যেটা ছিল সেটা কিন্তু মাইনাস হয়ে আমার এই পিকচারটা চলে আসছে, আমার থেকে কিন্তু কয়েনের কিন্তু মাইনাস করছে। এরপর আসেন আপনি যখন এখানে মিনি গেমে আসবেন, মিনি গেমে কিন্তু আপনাকে 30 সেকেন্ড সময় দিবে। 30 সেকেন্ডের ভিতর আপনাকে এই যে একটা চাবি, এটা কিন্তু এই এখান থেকে লক থেকে বার করতে হবে। ধরুন আমি এখানে ক্লিক করলাম, পারি কিনা দেখি। তাহলে এখানে দেখেন আমি কি করলাম, এখানে এটা এখানে কিন্তু বাইর করতে হবে, হলে আপনি অবশ্য কয়েন এখানে পাবেন। এটা কিন্তু প্রত্যেকদিন আপনাকে কিন্তু মোটামুটি ধরেন এখন যদি আপনি এটা শেষ হয়ে যায় মিনিট, তাহলে এরপর আবার 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে এটা আবার কিন্তু অন হবে। এখন অলরেডি দেখেন আমি কিন্তু অলরেডি এখানে এটা হয়তো পারি নাই, কারণ হচ্ছে যে এটা কিন্তু অবশ্যই একটু হার্ড মনে হচ্ছে। এবং এটা আপনাকে কিন্তু প্রত্যেকবার করতে হবে, ডেইলি 2-3 বার হলে মিনিমাম করতে হবে। তাদের এটা হচ্ছে, এগুলো হচ্ছে কি জানেন, এরা হচ্ছে কিন্তু তারা চাচ্ছে যে কমিউনিটি যারা আছে, যেহেতু অলরেডি অনেকগুলো কমিউনিটি মেম্বার আছে, তারা এগুলো চাচ্ছে যে মার্কেট থেকে কিছু রিডিউস করার জন্য। সো আপনার মাথায় রাখবেন এটার পাশাপাশি হচ্ছে কিন্তু এটা কিন্তু আপনার আবার দেখেন 1 ঘন্টা 29 মিনিট পর, মানে প্রতি 1.5 ঘন্টা পর আপনি আসতে পারবেন। এর মধ্যে কি 1.5 ঘন্টা পর আবার ট্রাই করতে পারেন, যখন আপনি এখানে উইন না হলেও কিছু কয়েন পাবেন। বাট কথা হচ্ছে আমরা ডেইলি চিপ আর ডেইলি কম্বো এগুলো ফিল আপ করতেছি। এখন আগামীতে দেখা যাক আমরা এত কষ্ট করে যে কয়েনগুলো মাইনিং করতেছি, সময় দিচ্ছি, এটা কতটুকু আমরা এয়ারড্রপ পাবো। এবং নক কিটা কিন্তু পরবর্তীতে কিন্তু আরো কিছু নতুন আপডেট আসতে পারে। তবে আমি আপনাদেরকে ওভারঅল বলবো, যেহেতু সময় পাস না করে মোটামুটি এখানে টাইম দিয়ে আপাতত দেখা যাক ফিউচার এখান থেকে আমরা কতটুকু এয়ারড্রপ এলিজিবল হয়। এবং এখানে কিন্তু যতগুলো মেম্বার আছেন প্রত্যেকে বলবো আপনার অবশ্যই টোন ওয়ালটা কানেক্ট করে রাখবেন। এবং এখানে যেহেতু নতুন অপশন যেটা আছে, আপনি আপনার মতো করে কিন্তু এইগুলো ফিল আপ ডেলতে করবেন। পাশাপাশি আপনার এখান থেকে আপনি আপনার মতো করে কি করবেন, বাই স্ক্রিনটা করবেন। তাহলে কি হবে, আপনার এখানে যাতে পরবর্তী যদি এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট দেয় তাহলে যাতে কোনো প্রবলেম ফেস না হতে না হয়, যেহেতু এখানে ইস্যু নতুন নতুন আমরা দেখতেছি, যার কারণে গিয়ে এগুলো ফিল আপ না করলে হয়তো আপনি এয়ারড্রপ এলিজিবল নাও হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আরো নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রামের চ্যানেলে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।